এসআইআর নিয়ে একটা কথাই বলবো, যদি বিএলওকে মারে, ভন্ডুল করে, নির্বাচন কমিশনকে আক্রমণ করে, ইলেকশন কমিশন বুঝে নেবে। তার দায়িত্ব বিজেপির নয়। আপনারা মারামারিতে জড়াবেন না। দলীয় কর্মীদের ঝামেলায় জড়ানো থেকে বাঁচানোর চেষ্টা করছেন বা তাদেরকে বিতর্ক এড়িয়ে চলার টোটকা দিচ্ছেন কে? দিচ্ছেন বিজেপির শীর্ষস্থানীয় নেতা। এসআইআর চলাকালীন কি কি করতে হবে সেটা বিজেপি কর্মীদের বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে বিএলওদেরকে আক্রান্ত করুক, কমিশনের উপর চড়াও হোক, যাই হোক, আপনারা যাবেন না, কমিশন এটা বুঝে নিক। এসআইআর বিরোধী মিছিল শেষে সভা থেকে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলাকে টার্গেট করেছে বিজেপি, ওদের লক্ষ্য বাংলা থেকে 2 কোটি নাম বাদ দেওয়া। মঙ্গলবার আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করে তৃণমূল কংগ্রেস, ঠাকুরবাড়িতে তা শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন মমতা ব্যানার্জি। আর ওই মুহূর্তে অন্যদিকে উত্তর 24 পরগনার সোদপুরে প্রতিবাদ মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের কর্মীদের ঝামেলা থেকে বিরত থাকতে পরামর্শ দেন। স্টেজ থেকেও তিনি একই পরামর্শ দেন, স্টেজে বক্তব্য রাখার সময়ও তিনি একই পরামর্শ দেন দলীয় কর্মীদের। তিনি বলেন, এসআইআর নিয়ে যদি একটা কথাই আপনাদের বলার, যদি বিএলওকে মারে, ভন্ডুল করে, নির্বাচন কমিশনকে আক্রমণ করে, ইলেকশন কমিশন বুঝে নেবে। তার দায়িত্ব বিজেপির নয়। আপনারা মারামারিতে জড়াবেন না। কিন্তু BLA-2 বিজেপির আক্রান্ত হয় শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারেরা গ্যারান্টি থাকলো লড়ে নেব, বুঝে নেব। কি বলেছেন শুভেন্দু অধিকারী এ বিষয়ে শোনাবো আপনাদের। সংবিধানই শেষ কথা বলে, এটা শুনে রাখুন। আপনারা কিছু করতে পারবেন না। আর এসআইআর নিয়ে আমি বিজেপির কর্মী সমর্থকদের একটা কথাই বলবো, যদি ভন্ডুল করে, বিএলওকে মারে, ইলেকশন কমিশনকে আক্রমণ করে, ইলেকশন কমিশন বুঝে নেবে। তার দায়িত্ব বিজেপির নয়। আপনি মারামারিতে জড়াবেন না। কিন্তু BLA-2 যদি বিজেপির আক্রান্ত হয়, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা গ্যারেন্টি থাকলো লড়ে নেব, বুঝে নেব, হিসাব কষে নেব। আমরা হিসাব কষে নেব, আপনাদের আমি বলে দিতে চাই। আর ভোটার তালিকাটা ঠিকঠাক বের করানোর দায়িত্বটা কার? আপনার বেশি দায় না বিজেপির বেশি দায় না তৃণমূলের বেশি দায়? প্রথমত দায়িত্ব ইলেকশন কমিশনের, আর দায়টা ওই পিসি ভাইপোর কোম্পানির। আপনার দায় নয়। তার কারণ গত 21-এ সরকার তৈরি হয়েছিল কবে? 5ই মে 2021। 26-এ সরকার করতে হবে কবে? 2026 4 মে রাত্রি 12টার মধ্যে সরকার তৈরি করতে হবে। আর সরকার তৈরি করতে গেলে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোতে হবে, তাই তো? হিসাব তাই বলে। 7 তারিখে ফেব্রুয়ারি যদি ভোটার তালিকা না বেরোয়, যদি এসআইআর না হয়, যদি করতে না দেয়, বিএলওদের যদি মারতে আরম্ভ করে, যদি বিশৃঙ্খলা তৈরি করে, যদি সিএএ নিয়ে যা করেছিল, ট্রেন পোড়ানো, বাস পোড়ানো, মানুষ মারা, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মুথাবাড়ি, মহেশতলার মতো করতে থাকে, তাহলে কি হবে? ভোটার তালিকা বেরোবে না। ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না। ভোট না হলে 4 মের মধ্যে সরকার হবে না। 4 মের মধ্যে সরকার না হলে রাত্রি 12টার পরে কি হয়? রাষ্ট্রপতি শাসন হয়। রাষ্ট্রপতি শাসন হয়। অতএব আপনাকে চিন্তা করতে হবে না। আপনি বুথগুলোকে দুর্গ বানান। মেয়েরা বুথ নজর রাখুন। 3 ডবল ট্রিপল এন্ট্রি, 4 বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা, এদের একটা নামও ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না। আর হিন্দু শরণার্থী, আপনাদের জন্য ভারতবর্ষ আছে। আজকে নয়, স্বাধীনতার পর থেকে যখনই অবিভক্ত পাকিস্তান, আফগানিস্তান, আজকের বাংলাদেশিরা, হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য বিপদে পড়েছেন, তখনই ভারত মাতা এগিয়ে এসেছে।
রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিমক হারাম বলেও আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন মমতা ব্যানার্জি মেয়র রোডে মিটিং করে তারপর দল খোলেন। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী তিনি ওনাকে বাংলার তিনি আশ্রয় দিয়েছেন। গরিব মেয়ে লড়াই করছে, সততা আছে, সিপিএমকে সরাতে চায়, এই দেখে অটলজি ওনাকে আশ্রয় দিলেন। প্রথম বেইমানি রাজীব গান্ধীর সঙ্গে করেছিলেন, আর দ্বিতীয় বেইমানি 2001-এ অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে করেন। যে অটল বিহারী বাজপেয়ী ওনাকে রেলমন্ত্রী করেছিলেন, উনি 1997 সালে কংগ্রেস, 1998-তে এনডিএ, 2001-এ কংগ্রেসের সঙ্গে জোট, 2002-এ আবার এনডিএ, 2009-এ ইউপিএ। গোটা ভারতের রাজনীতিতে উনি সবচেয়ে বড় নিমক হারাম। যেই ওনাকে উপকার করেছে উনি তারই পিছনে ছুরি মেরেছেন। ভারতীয় রাজনীতিতে যদি সবচেয়ে বড় গদ্দার মমতা ব্যানার্জি, এখন তিনি হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন। কি বলেছেন শুভেন্দু এ প্রসঙ্গে শুনুন। গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিমক হারাম, যে যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে। সে রাজীব গান্ধী হতে পারে, অটল বিহারী বাজপেয়ী হতে পারে, আর অন্য কেউ হতে পারে। তার নাম হলো মমতা ব্যানার্জি। সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। আমি শুধু বলি, শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম নাম থাকলে দিদি থেকে দিদিমা হতেন, মুখ্যমন্ত্রী হতেন না। এই রাস্তার মালিক ছিল তড়িৎ তোপদার আর মানস মুখার্জি। এই যে চোরগুলো আজকে 100 কোটি টাকার মালিক না, এটা নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারীর জন্য। এই মদনা, এই নান্টু, এদের ফাটা পায়জামা ছিল, রিপু করে পড়তো, গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতো। ব্যারাকপুর থেকে ডানলপ এই জায়গাটার নেতা ছিল তড়িৎ তোপদার আর মানস মুখার্জি। আর এরা আজকে যে বাবুয়ানি করছে নন্দীগ্রামের জন্য, আর এই মহিলা দিদি এআইসিসির প্রেসিডেন্টের মিটিং হচ্ছে নেতাজি ইন্ডোরে, এই মমতা ব্যানার্জি মিটিং করেছিল মেয়র রোডে। তারপরে দল খুলল, অটলজি মহামানব, ভারতরত্ন, তিনি একে বাংলার মেয়ে হিসেবে আশ্রয় দিলেন। যে গরিব মেয়ে লড়াই করছে, সততা আছে, সিপিএমকে সরাতে চায়, একে অটলজির মতো উদার মানুষ, ভগবান দেবতুল্য মানুষ আশ্রয় দিল। প্রথম বেইমানি রাজীব গান্ধীর সঙ্গে, দ্বিতীয় বেইমানি 2001-এ অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে। যে অটল বিহারী বাজপেয়ী একে রেলমন্ত্রী করেছিল। এর গদ্দারের ইতিহাস 98-তে, 97-তে কংগ্রেস, 98-তে এনডিএ, 2001-এ কংগ্রেস সঙ্গে জোট, 2002-এ আবার এনডিএ, আবার 2009-এ ইউপিএ। এই গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিমক হারাম, যে যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।